হে গাইজ, কেমন আছো তোমরা? আজকে আমি থ্যাংক ইউ ম্যাম পড়াটা পড়াতে যাচ্ছি। কে লিখেছেন? ল্যাংস্টন হুজ। ইতিমধ্যে একটা ভিডিও ক্লিপস বানিয়েছি থ্যাংক ইউ ম্যাম পার্ট 1, আজকে পার্ট 2টা হতে যাচ্ছে। চলো শুরু করা যাক। ইউ গোনা টু টেক মি জেল? তুমি আমায় জেল নিয়ে যাবে? রজার জিজ্ঞেস করলো মিসেস জোন্সকে। অর্থাৎ মিসেস জোন্স ইতিমধ্যে রজারকে টেনে টেনে নিজের বাড়িতে নিয়ে চলে এসেছেন। এরপর কি হলো? মিসেস জোন রজারকে বললো, যাও হাত মুখ ধুয়ে নাও। এবার রজারের ভয় হচ্ছে যে আমাকে জেলে নিয়ে যাবে না তো। তাই রজার বলছে মিসেস জোন্সকে, আর ইউ গোয়িং টু টেক মি টু জেল? ইউ গনা টু টেক মি টু জেল? আস্ক দ্য বয়। ছেলেটা জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে তাহলে জেলে নিয়ে যাবে? বেন্ডিং ওভার দ্য সিঙ্ককে ঝুঁকে নিয়ে জল নিতে নিতে বলছে, ঠিক আছে? নট উইথ দ্যাট ফেস। না, ওই মুখে তো কোথাও নিয়ে যাওয়া যাবে না, তুই আগে মুখটা পরিষ্কার কর। আই উড নট টেক ইউ নো ওয়ে। আমি তোকে কোথাও নিয়ে যেতে পারবো না ওই তোর নোংরা মুখটাতে, রাইট? সেড দ্য উমেন। মিসেস জোন্স বললেন, আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি আ বিট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক। এখানে আমি চেষ্টা করছি এক খণ্ড খাবার সংগ্রহ করার চেষ্টা, আর তুই কিনা আমার পকেট বুক অর্থাৎ পার্সটাই চুরি করে নিস। মেবি ইউ ক্যান নট বি সাপার ইদার। দেখো, ভাষাটা একটু আলাদা, কারণ এটা মূলত হচ্ছে আমেরিকান ইংলিশ। আমরা যে ইংরেজিটা শিখি সেটা হচ্ছে মূলত ব্রিটিশ ইংলিশ। যদিও আজকের আন্তর্জাতিক পৃথিবীতে আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ সব মিলেমিশে একাকার হয়ে গেছে, তবুও ল্যাংস্টন হুজ যেহেতু আমেরিকার লেখিকা, তাই তার লেখার মধ্যে কি রয়েছে? আমেরিকার শব্দ, আমেরিকার স্টাইল এগুলো রয়েছে। এবং ভারতীয় যে ইংরাজিটা রয়েছে এটা মূলত ব্রিটিশদের স্টাইলে লেখা হয়, তাই সামান্য আলাদা তুমি পাবে। তাই চলো শুরু করা যাক। তাহলে কি বলছে দেখো, আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বিট টু ইট। আমি এখানে চেষ্টা করছি একটু খাবার সংগ্রহের জন্য। অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক। মিসেস জোন্স বলে উঠলো রজারকে যে আমি চেষ্টা করছি খাবার সংগ্রহে, তুই কি না আমার পকেট বুকটা স্ন্যাচ করিস। মেবি ইউ নট বিন ইয়োর সাপার ইদার। সম্ভবত তুইও তোর সাপার মানে হচ্ছে ডিনার, রাত্রে খাবারটা খাস নেই। লেট অ্যাজ ইট বি, দেরিও হয়ে গেছে। হ্যাভ ইউ, খেয়েছিস? দের ইজ নো বডি হোম অ্যাট মাই হাউস সেড দ্য বয়। ছেলেটা অর্থাৎ রজা তখন বলল, দের ইজ নো বডি অ্যাট মাই হোম। আমার বাড়িতে কেউ নেই আমার জন্য খাবার বানিয়ে দেওয়ার জন্য। দেন উই শ্যাল ইট সেড দ্য উমেন। তখন মহিলা বলল, অর্থাৎ মিসেস জোন্স বলছেন, তাহলে আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আই বিলিভ ইউ আর হাংরি। আমার মনে হচ্ছে, অর্থাৎ আমি বিশ্বাস করি যে তুই ক্ষুধার্ত আছিস। আর বিন হাংরি বা ক্ষুধার্ত ছিলি। টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, এবং সেই জন্যই তো তুই আমার পকেট বুক অর্থাৎ পার্সটা চুরি করার চেষ্টা করেছিস। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ সেড দ্য বয়। রজা তখন বলল, আমি চেয়েছিলাম এ পেয়ার অফ ব্লু সুইট শুজ। আমি এক জোড়া জুতো কিনতে চেয়েছিলাম, নীল রঙের লোম দেওয়া জুতো। এই যে ব্লু সুইট শুজ, নীল রঙের লোম দেওয়া জুতো। তখন রজার বলল আসল কারণটা, যে কী কারণবশত সে পার্সটা চুরি করার চেষ্টা করেছিল, রাইট? ওয়েল, ইট ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম ব্লু সুইট শুজ। ওরে, তুই যদি ব্লু সুইট শুজ কিনতেই চাইতিস তাহলে তুই তো জিজ্ঞেস করতে পারতিস, তোকে চুরি করার চেষ্টা করার দরকার ছিল না, সেড মিসেস লিলাবেটস ওয়াশিংটন জোন্স। দেখো, মিসেস জোন্সের পুরো নামটা এখানে পেলাম, মিসেস লিলাবেটস ওয়াশিংটন জোন্স। ইউ কুড অফ আস্কড মি, তুই তো আমাকে জিজ্ঞেস করলেই পারতিস, আমি এমনিতে দিয়ে দিতাম। ম্যাম, রজার অবিশ্বাসের দৃষ্টি তাকাচ্ছে। ম্যাম, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, তার মুখ থেকে জল পড়ছে। দ্য বয় লুকড অ্যাট হার, ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। দেয়ার ওয়াজ এ লং পজ, আবার নিস্তব্ধতা। আ ভেরি লং পজ, আবার নিস্তব্ধতা। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু। ও ইতিমধ্যে মুখটা একবার মুছে নিয়েছে, রজার, রাইট? এবং ও জানে না এরপর কি করব। দ্য বয় টার্ন রাউন্ড, ছেলেটা সরি after he had dried his face, ছেলেটা মুখটা একবার মুছে নিয়েছে। and not knowing what else to do, ও জানে না এরপর কি হবে, রাইট? after he had dried his face and not knowing what else to do, dried it again. ছেলেটা মুখটা একবার মুছে নিয়েছে, ও জানে না এরপর ওর সাথে কি হবে, তাই কি করলো, আরেকবার মুখটা মুছে নিল। বুঝতে পারলে? দ্য বয় টার্ন রাউন্ড, ছেলেটা ঘুরে দেখলো। ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, ও ভাবছে এরপর কি হবে। ওয়ান্ডারিং হোয়াট নেক্সট মানে ও ভাবছে, ওয়ান্ডারিং মানে বিস্ময়, ওয়ান্ডারিং হোয়াট নেক্সট যে এরপর কি ঘটতে যাচ্ছে।
দ্য ডোর ওয়াজ ওপেন, দরজা খোলাই আছে। হি কুড মেক এ ড্যাশ, দেখো মেক এ ড্যাশ কথাটির নিচে গো ডাউন করতে পারো। ড্যাশ মানে হচ্ছে শব্দ করে খুলে নিয়ে বেরিয়ে যাওয়া। তাহলে দেখো হি কুড মেক এ ড্যাশ, ও তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে যেতে পারে। হি কুড মেক এ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, মেক এ ড্যাশ ফর ইট ডাউন মানে গো ডাউন, এক কথায় বুঝতে পারলে। তাহলে হি কুড গো ডাউন দ্য হল, সে দৌড়ে নিচে চলে যেতে পারে। অ্যান্ড হি কুড রান 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 রান, দেখছো তো কতগুলো রান, তার মানে কেমন জোরে দৌড়াবে সেইটা বোঝানোর জন্য এতগুলো রান ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। দ্য উমেন ওয়াজ সিটিং অন দ্য ডেবেড, মহিলা বসেছিলেন ডেবেড, ডেবেড মানে সোফা। আফটার হোয়াইল সে সেড, কিছুক্ষণ পর মহিলা বলল, আই ওয়ার ইয়ং ওয়ান্স, আমিও একটা সময় ছোট ছিলাম। অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, আমি সেই সমস্ত জিনিসগুলো পেতে চাইতাম যেগুলো আমি পাইনি। দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, আবার নিস্তব্ধতা, পজ মানে নিস্তব্ধতা বা চুপচাপ। দ্য বয়েজ মাউথ ওপেন, ছেলেটার মুখটা খোলা রয়েছে। দেন হি ফ্রোন, তারপর ছেলেটা ভ্রুকুটি করলো, মানে আইব্রোজ তুলে কোয়েশ্চেনিং করলো, হ্যাঁ রাইট। বাট নট নোয়িং হি ফ্রোন, কিন্তু সে জানে না যে সে ইঙ্গিত করে ফেলেছে, না জেনে সে আইব্রোজ। ধরো আমি তোমাকে কিছু বলতে বলতে আটকে গেলাম, তুমি অটোমেটিক্যালি অর্থাৎ নিজে থেকেই তুমি কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেললে আইব্রোজের দ্বারা, মানে বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা, রাইট। ঠিক সেটাই হতো, ঠিক এক্ষেত্রে সেটাই হয়েছে এক্স্যাক্টলি। দেন হি ফ্রোন বাট নট নোয়িং হি ফ্রোন, সে ইচ্ছাকৃতভাবে করেনি, সে নিজেই অটোমেটিক্যালি মানে স্বতঃস্ফূর্তভাবে তার মধ্যে এই বডিলি রিয়াকশনটা হলো। দ্য ওমেন সেড, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে ইউ বাট ডিড নট ইউ, ও তুই ভাবছিস আমি তোকে সব বলে দেবো, মিসেস জোন্স বলল। ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুক, তবে একটা কথা জেনে রাখ। দ্য ওমেন সেড, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে ইউ বাট ডিডন্ট ইউ, ও তোর মনে হচ্ছে আমি তোকে সব বলে দেবো, না সেটা কিন্তু করবো না আমি। ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুক, একটা শুধু কথা মাথায় রাখবি, আমি পিপলের পকেট বুক চুরি করতাম না। অর্থাৎ আমি যখন ছোট ছিলাম আমিও সেই সমস্ত জিনিসগুলো পেতে চাইতাম যেগুলো আমি পাইনি, কিন্তু তার জন্য আমি অন্যের পকেট বুক বা অন্যের টাকা পয়সা চুরি করতাম না, এটা মহিলা বলল। ওয়েল ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট, পজ সাইলেন্স, আবার নিস্তব্ধতা। আই হ্যাভ ডান থিংস টু, আমিও খুব খারাপ কাজ করেছি। হুইচ আই, পজ সাইলেন্স, আবার নিস্তব্ধতা। আই হ্যাভ ডান থিংস টু, আমিও অনেক কিছু করেছি। হুইচ আই উড নট টেল ইউ সান, যেগুলো আমি তোকে বলবো না পুত্র। নেদার টেল গড, এমনকি ঈশ্বরকেও বলবো না। ইফ হি ডিড নট অলরেডি নো, যদি তিনি ইতিমধ্যে জেনে গেছেন তাহলে আলাদা কথা, আর যদি তিনি না জানেন তাহলে আমি নিজের মুখে তো একেবারেই বলবো না, রাইট। সো ইউ সিট ডাউন ওয়েল আই ফিক্স আস সামথিং টু ইট, তুই বস, আমি খাবার দাবারের ব্যবস্থা করি। ইউ মাইট রান দ্য কম থ্রু ইউর হেয়ার সো ইউ লুক প্রেজেন্টেবল, তুই চাইলে চিরুনিটা ব্যবহার করতে পারিস যাতে তুই চাইলে চিরুনিটা ব্যবহার করতে পারিস যাতে তোকে আরও বেশি সুন্দর দেখায়। ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড এ স্ক্রিন ওয়াজ এ গ্যাস প্লেট, কক্ষটার অন্যদিকে কি ছিল, মাঝখানে একটা স্ক্রিন লাগানো আছে, কাঁচের দেওয়াল, রাইট। কি ছিল ওই পারে, কি ছিল, একটা গ্যাস প্লেট মানে উনুন ধরতে পারে বা স্টোভ জাতীয় কিছু, রাইট। অ্যান্ড অ্যান আইস বক্স কি, যারা ফ্রিজ কিনতে পারে না সে দেশে একটা ছোট আইস বক্স রাখে যেখানে খাবারগুলো সংরক্ষিত রাখা হবে, রাইট। মিসেস জোন্স গট আপ, মিসেস জোন্স উঠলেন অ্যান্ড ওয়েন বিহাইন্ড দ্য স্ক্রিনটার অর্থাৎ কাঁচের দেওয়ালটার পিছনে গেলেন, রাইট। আমরা তার আগেই জেনেছি যে ঘরটা একটাই ঘর, মাঝখানে শুধু একটা ছোট্ট দেওয়াল আছে। দ্য উমেন ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও, মহিলা দেখছেন না কিন্তু যে ছেলেটা পালিয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ রজার পালিয়ে যাচ্ছে কিনা। নট ডিড সি ওয়াচ হার পার্স, এমনকি তিনি এটাও দেখছেন না যে তার পার্সটা যেটা তিনি ডেবেডের উপর রেখেছেন সেটা রজার নিয়ে পালাচ্ছে কিনা। নট ডিড সি ওয়াচ হার পার্স হুইচ সি লেফট বিহাইন্ড হার অন দ্য ডেবেড, যেটাকে তিনি ডেবেডের উপর রেখে আসছেন। বাট দ্য বয় টুক কেয়ার সিট অন দ্য থার্ড সাইড অফ দ্য রুম হোয়ার হি থট সি কুড ইজিলি সি হিম, কিন্তু ছেলেটা ইচ্ছা করে সেই দূরবর্তী অংশটাতে বসলো ঘরটায়, দেখো ফার সাইড দূরবর্তী অংশ অফ দ্য রুম হোয়ার হি থট, যেখানে সে ভাবছিল মানে ছেলেটা ভাবলো সি কুড ইজিলি সি হিম, যে মিসেস জোন্স চাইলেই তাকে দেখে নিতে পারে। আউট অফ দ্য কর্নার অফ দ্য আদার আই,
ইফ সি ওয়ান্টেড টু, যদি সে দেখতে চায়, অর্থাৎ মিসেস জোন যদি দেখতে চায় রজারকে, সে সহজেই দেখতে পাবে এইরকম জায়গাতে রজার ইচ্ছা করে বসলো। হি ডিড নট ট্রাস্ট দ্য উম্যান নট টু ট্রাস্ট হিম, সে আর চায় না যে মিসেস জোনসের যেটা ট্রাস্ট সে গেইন করতে পেরেছে, মানে অর্জন করতে পেরেছে, সেটা যেন নষ্ট হোক। অর্থাৎ রজার আর কোনোভাবেই অবিশ্বাসের পাত্র হতে চাইছে না। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, সে আর কোনোভাবেই নিজেকে মিসট্রাস্টেড করতে চাইছে না, অর্থাৎ নিজেকে অবিশ্বাসের পাত্র বানাতে চাইছে না। অর্থাৎ সে মিসেস জোনসের বিশ্বাস ভাঙতে চাইছে না এবং সে অবিশ্বাসের পাত্র হতে চাইছে না। ডু ইউ নিড সামবডি টু গো টু স্টোর, আস্ক দ্য বয়। ছেলেটা এবার মিসেস জোনকে জিজ্ঞেস করলো যে আপনার কি এরকম কাউকে দরকার যে আপনার জন্য দোকান যাবে? দ্য বয় মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং, হতে পারে কিছু দুধ চাই বা কিছু, সেটার জন্য আমি এনে দেবো, রাইট? ডোন্ট বিলিভ আই ডু, সেড দ্য উমেন। মহিলা সঙ্গে সঙ্গে বললো, তোর কি বিশ্বাস হয় না আমি করতে পারি? আনলিস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইয়ারসেলফ, তোর যদি নিজের প্রয়োজন হয় তাহলে তুই যা। I was going to make coca out of this canned milk, এই ক্যান মিল্ক দিয়ে আমি কোকা বানাতে যাচ্ছি, বুঝতে পারলে? I got that, যেটা আমার কাছে রয়েছে। That will be fine, said the boy. ছেলেটা বললো হ্যাঁ হ্যাঁ সেটাতেই হবে। She heated some lima bean, কিছু লিমা বিন গরম করলো, and she had it in the ice box, যেটাকে তিনি আইস বক্সে রেখেছিলেন, made of coca, and set the table, তারপর টেবিলটা সাজালেন এবং কোকা রেডি করলেন। The woman did not ask the boy anything about where he lived. ছেলেটাকে মহিলা জিজ্ঞেস করলেন, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে টেবিলে। এই মুহূর্তে মহিলাটা ছেলেটাকে কিচ্ছু জিজ্ঞেস করছে না যে সে কোথায় বাস করে, আর দ্য উম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড, সে কোথায় বাস করে, আর হিজ ফোকস মানে ফ্রেন্ডস, তার বন্ধুকে কে, আর এনিথিং এলস, বা এমন কোনো কিছুই জিজ্ঞেস করলো না উড এম্বারেস হিম, এম্বারেস মানে অস্বস্তিতে, যেটা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। ইনস্টেড, পরিবর্তে, অ্যাজ দে তারা খাওয়া দাওয়া শুরু করলো, সি টোল্ড হিম অ্যাবাউট হার জব, তিনি নিজের কাজ নিয়ে বললেন, তিনি হোটেল বিউটি শপ, যে তিনি একটা হোটেলের বিউটি শপে কাজ করে, দ্য স্টেড ওপেন লেট, যেটা অনেক রাত্রি পর্যন্ত খোলা থাকে। হোয়াট ওয়ার্ক ওয়াজ লাইক, কাজটা কী ধরনের সেটাও তিনি বললেন। অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ উমেন কেম ইন অ্যান্ড আউট, কত ধরনের মহিলা আসা যাওয়া করে সেটাও বললেন। ব্লন্ডস মানে সোনালি চুলের মেয়েদের ব্লন্ডস বলে, ব্লন্ডস, রেড হেড, স্পেন দেশের মেয়ে, বুঝতে পারলে? দেন সে কাট হিম এ হাফ অফ আর 10 সেন্ট কেক, তারপর তিনি 10 সেন্ট কেকটার অর্ধেকটা কেটে দিলেন। দেখো এটা গুরুত্বপূর্ণ জায়গা। 10 সেন্ট কেক কেন বলা হচ্ছে, তার কারণ এই 10 সেন্ট কেক কথাটার মধ্যে দিয়ে তার আর্থিক অবস্থার কথা খানিকটা আমরা আন্দাজ করতে পারি। ইট সাম মোর সান, আরেকটু খাবার খেয়ে নে, এই বলে সে মহিলাটা রজার কোল, ইট সাম মোর সান, আরও একটু খেয়ে নে। when they finished eating and she got up and said, যখন খাওয়া দাওয়া শেষ হলো সে উঠে দাঁড়ালো, now here take the $10, নে এই $10 রাখ, মহিলা বলল ছেলেটাকে, এবং $10 দিয়ে দিল। and buy yourself some blue suede shoes, এবং কিছু নীল রঙের জুতো কিনে নিবি। and next time থেকে do not make the mistake, next time থেকে, পরবর্তী সময় থেকে ওই ভুল করিস না, of latching onto my pocketbook, আমার পকেটবুক বা আমার পার্সের উপর ঝাঁপ দেওয়া, নট নোবডি এলস, বা অন্য কারো পকেট বুকের উপরেও ঝাঁপ দিস না। বিকজ শুজ কাম বাই দ্য ডেভিল ইজ লাইক দ্যাট উইল বার্ন ইয়ার ফিট, তার কারণ তুই যে শয়তানি পদ্ধতিতে টাকা সংগ্রহের চেষ্টা করছিস সেটাতে, অর্থাৎ জুতো কেনার চেষ্টা করছিস, সেটা তোর পাগুলো। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দেন থ্যাংক ইউ ম্যাম, ছেলেটা থ্যাংক ইউ ম্যাম কথাটা বাদ দিয়েও আরও কিছু বলতে চেয়েছিল টু মিস্টার লিলাবেটস ওয়াশিংটন জোন্সকে, বাট হি কুড নট ডু সো, কিন্তু সে করতে পারলো না। অ্যাজ হি টার্ন দ্য ব্যান্ড স্টুপ অ্যান্ড লুক ব্যাক অ্যাট দ্য লার্জ উম্যান অ্যান্ড দ্য ডোর, দেখো এই যে অংশটা, এটাকে তুমি ব্র্যাকেট করে বাদও দিতে পারো, রাইট? তোমার নিজের পড়তে সুবিধা হবে। হি বেয়ারলি ম্যানেজ টু সে, সে কোনোভাবে বলতে পারলো থ্যাংক ইউ, শুধু এইটুকু কথা বলতে পারলো, থ্যাংক ইউ বলাতেই দরজা পড়ে গেলো তার মুখের উপর। বিফোর সে শাট দ্য ডোর, এবং তারপরই থ্যাংক ইউ বলার সাথে সাথে সে দরজাটা বন্ধ করে দিল মহিলাটা। অ্যান্ড হি নেভার স হার এগেন, এরপর থেকে ছেলেটা কিন্তু মহিলাকে আর কোনোদিনও দেখতে পায়নি। ওয়েল দেখো এই যে পুরো গল্পটা রয়েছে, আমার মনে হয় যে সবচেয়ে বেশি রহস্যজনক অংশ হলো শেষের বাক্যটা, হি নেভার স হার এগেন, এই জায়গাটা। তার কারণ কি, হি নেভার স হার এগেন মানেটা কি বলতে চাইলো?
একই শহরের বাসিন্দা, কেন কেন সে আর মিসেস জোনকে দেখতে পাবে না? এটা একটা প্রশ্ন। ওয়েল দেখো, এটাই তো শর্ট স্টোরি মাঝখানেই শেষ হয়ে যায়। এবারে তুমি নিজের মতো করে ভাবতে পারো। আমি তো এটাকে ভৌতিক গল্প বানাতে পারি, যদিও সেটা নয়, রাইট? কিন্তু তুমি তোমার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে তুমি সেটা বানাতেই পারো। দেখো, ওর বলছে, এখানে বলা হচ্ছে যে রজার কোনোদিন আর মিসেস জোনকে দেখতে পেল না। তার মানে কি? এটা অনেক কিছু পসিবিলিটি হতে পারে, অনেক কিছু সম্ভাবনা হতে পারে। হয় সেদিন রজার শহর ছেড়ে চলে গেল, বা মিসেস জোন শহর ছেড়ে চলে গেল, বা রজার মারা গেল, বা মিসেস জোনস মারা গেল, বা এটাও হতে পারে যে মিসেস জোনস একটা ভূত ছিল। তো এগুলো যে যেমন ভাবে ভাবতে পারে। তাই আমি বলি যে এই পুরো গল্পটার শেষটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং করা আছে। সো আমার মনে হয় যে আমি যেভাবে ব্যাখ্যা করলাম তোমাদের খুবই পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়েছে, অবশ্যই বন্ধুদের শেয়ার করো ভিডিওটা, এবং অবশ্যই লাইক করো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিড।